বার করো প্রথম মাসটা 18/4 এই বইটাকে এরকম করে গুটিয়ে নাও, এই যে এরকম করে দেখি। হুম হুম কি আছে বলো? The surface area of a cube is 384 centimeter square. Find the length of an edge and the volume of the cube. আচ্ছা ঠিক আছে। The surface area of a cube is 384। আচ্ছা সারফেস এরিয়া মানে টোটাল সারফেস এরিয়া দিয়েছে, তাহলে এটা হচ্ছে একটা কিউব, ঠিক আছে? একদম স্লো বোঝাচ্ছি, যেটা হচ্ছে একটা কিউব। এবার তুমি যদি দেখো যে এটাকে ধরো তুমি এরকম লিখলে যে ডাইস, মানে লুডোর ছক্কা, ডাইস, ঠিক আছে? তাহলে ডাইসের কটা সারফেস থাকে? ডাইসে কোন পর্যন্ত লেখা থাকে বলো? 6। তাহলে সারফেস 6টা থাকছে। আচ্ছা সারফেস অফ এ কিউব বলেছে, তাহলে ওর এটা লেন্থ, এটা উইডথ আর এটা হাইট, তাই তো? 3টি এ, তাই তো? তাহলে এটাকে লেন্থ, উইডথ আর হাইট সব ইকুয়াল বলে এটাকে সাইড বলা হয়, সাইড হচ্ছে এ, তাই তো? আচ্ছা তাহলে একটা সারফেস তো এরকম দেখতে, যদি আমি 2 ডাইমেনশনাল নিই, তাই তো? তাহলে লেন্থও এটা, উইডথও এটা, তো তাহলে একটা সারফেসের এরিয়া কত? a স্কয়ার, তাই তো? হ্যাঁ a স্কয়ার তো, হ্যাঁ? তাহলে এরকম কটা সারফেস আছে? 6। হ্যাঁ তাহলে কত হলো? 6a স্কয়ার ইকুয়াল টু কত হবে? 384 centimeter square. 384 হলো তো? আচ্ছা তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত হবে? 384 by 6. 384 বাই 6 ইকুয়াল টু কত? 64, তাই তো? তাহলে সেখান থেকে যদি আসি a ইকুয়াল টু কত হবে? 8. রুট ওভার 64 মানে 8, তাহলে 8 সেন্টিমিটার হলো, ইউনিট সেন্টিমিটার আছে, তাই তো? Volume. আচ্ছা তাহলে এখানে কি লেখা আছে? লেন্থ অফ অ্যান এজ। এবার তোমাকে লিখতে হবে অ্যানসারে লেন্থ অফ অ্যান এজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা আর তাহলে এখানে ভলিউম দিয়েছে, তাই তো? এবারে ভলিউম বার করতে হবে, নাম্বার 2 দিয়ে ভলিউম। ভলিউম কত হবে? a কিউব হয় ভলিউম, তাই তো? হ্যাঁ মানে a into a into a. হ্যাঁ তাহলে এখানে 8 এর কিউব অতবার লেখার দরকার নেই, 8 কিউব মানে 8 into 8 into 8 Equal to 500 512 centimeter cube. সেন্টিমিটার কিউব। এই হচ্ছে ফার্স্ট এর ম্যাথটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আলাদা করে অ্যান্সার লিখতে হবে কিন্তু, ঠিক আছে? নাম্বার 2 এরটা দেখো, নাম্বার 2 এরটা বলো কি আছে? Find total area of a solid cylinder. টোটাল সারফেস এরিয়া। Total surface area of a solid cylinder of radius 5 centimeter and height 10 centimeter. Leave your answer in terms of pi. আচ্ছা তাহলে পাই এর ভ্যালু বার করা যাবে না, ঠিক আছে? তাহলে প্রথমে কি বলেছে? সলিড সিলিন্ডার মানে হলো না, মানে উপরেও সারফেস আছে, তাই তো? এই যে এটা হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে? এবার এইরকম করে আঁকবে, ঠিক আছে? এইভাবে, এই, ঠিক আছে? এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওই জন্য নাম হচ্ছে রাইট সিলিন্ডার, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে রেডিয়াস, তাই তো? আর ইকুয়াল টু কত দেওয়া আছে? রেডিয়াস R equal to 5 centimeter. 5 সেন্টিমিটার। আর এই জায়গাটা হচ্ছে হাইট, h ইকুয়াল টু কত দেওয়া আছে? 10 centimeter. 10 সেন্টিমিটার, তাই তো? তাহলে বার করতে বলেছে ভলিউম, তাহলে ভলিউমের ফর্মুলা কি? ভলিউম বার করতে বলেছে না সারফেস এরিয়া বার করতে বলেছে? সারফেস এরিয়া বার করতে বলেছে, বলো সেটা। সারফেস এরিয়া বার করতে বলেছে, সারফেস এরিয়া বার করতে বলেছে তো? হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে টোটাল সারফেস এরিয়া বার করতে বলেছে তো? এই দেখো টোটাল সারফেস এরিয়া, তাই তো? আচ্ছা তাহলে কি করব? প্রথমে
এই ওপরটা তো সার্কেল আছে, সার্কেলের এরিয়া কত? সার্কেল এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। এইচ কেন? ও সার্কেল সরি পাই আর স্কয়ার এখানে হ্যাঁ হ্যাঁ এটার এরিয়া কত এই জায়গাটার? পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। ঠিক আছে, আর এই এরিয়াটা কত হবে? এই যে কার্ভ জায়গাটা, আচ্ছা কার্ভ জায়গাটাকে তুমি যদি এরকম সার্কামফারেন্স হচ্ছে এর 2 পাই আর, এই যে 2 পাই আর বাই ইনটু এইচ ইনটু এইচ, তাহলে কত হবে? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। আচ্ছা তাহলে এখানে তুমি কি পেলে? পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, তাই তো? তাহলে কত হলো এটা? 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর পাই আর এইচ, তাই তো? তাহলে 2 পাই আর কমন নেব, এখানে আর স্কয়ার থেকে আর কমন নিলে আর 2h, এখান থেকে 2 পাই আর এইচ হলো, 2 পাই আর কমন নিলে এইচ পড়ে থাকে, তাই তো? হ্যাঁ আচ্ছা তাহলে 2 ইনটু পাই, তাই তো? ইনটু আর এর ভ্যালু হচ্ছে 5, আবার আর এর ভ্যালু 5, এইচ এর ভ্যালু 10, তাই তো? হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 10 পাই, তাই তো? পাই এর ভ্যালু কিন্তু বার করা যাবে না, 10 পাই ইনটু 5 প্লাস 10 এ 15, তাই হলো তো? তাই তো? তাহলে কত হলো? 150 পাই সেন্টিমিটার দেওয়া আছে তো? হ্যাঁ সেন্টিমিটার স্কয়ার, বোঝা গেল? সারফেস এরিয়াতে সেন্টিমিটার স্কয়ার হবে 150 পাই সেন্টিমিটার স্কয়ার, বুঝতে পারলেন? বুঝতে পারছো তো? আচ্ছা এবার নাম্বার 3 বলো, নাম্বার 3 তে কি আছে? An aquarium is from a cuboid whose external measures are 7 cm into 28 cm into 55 cm. মেজারমেন্ট দেওয়া আছে, The base, side faces, and back face are to be covered with colored paper. Find the area of the paper needed. তাহলে এটা ধরো একটা অ্যাকোয়ারিয়াম আছে, এই যে ধরো এরকম একটা কিউবয়েডাল অ্যাকোয়ারিয়াম, এই যে আচ্ছা এটা হচ্ছে একটা কিউবয়েড, ঠিক আছে? বুঝতে পারলে? এটা হচ্ছে একটা কিউবয়েড, এই যে, ঠিক আছে? আচ্ছা এখানে কি দিচ্ছে দেখো, মেজারমেন্ট কি দেওয়া আছে? লেন্থ, আচ্ছা লেন্থ এখানে এই জিনিসটা হচ্ছে লেন্থ, এটা L ইকুয়াল টু 70 কি আছে সেন্টিমিটার। আচ্ছা লেন্থ এটা হলো, এই জায়গাটা হচ্ছে ব্রিথ কত আছে? 28 সেন্টিমিটার, তাই তো? লেন্থ ব্রিথ আর আছে হচ্ছে হাইট, 35 cm. এটাকে h ইকুয়াল টু 35 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্রিথ। তাহলে ডাইমেনশন পেয়েছো, তাই তো? আচ্ছা এটা হলো, এবার বেস, সাইড ফেস আর ব্যাক ফেস কে কভার করতে হবে। তাহলে তুমি ওপরটাকে তো কভার করবে না, তাহলে এখান থেকে জল ভরবে কি করে? ওপরটা কভার হবে না, তাই তো? তাহলে বেসটা কভার হবে, তাই তো? তাহলে বেস হচ্ছে এরকম জিনিস, বেসের মধ্যে তো লেন্থ আর ব্রিথ আছে, তাই তো? তাহলে সবার আগে তোমাকে যেটা বার করতে হবে এভাবে লিখে নিতে হবে যে Area of the হ্যাঁ একটা দেয়ারফর দিয়ে দেবে, লিখবে যে এরিয়া টু বি কভার্ড উইথ পেপার, তাই তো? আচ্ছা প্রথমে তাহলে এটা বেস, তো এই জায়গাটা হচ্ছে বেস, তাহলে বেসকে কভার করে নেবে। আচ্ছা তাহলে এখানে আমি ভালো করে বোঝানোর জন্য লিখে দিচ্ছি, এখানে বেস লিখলাম, বেস কভার করব, তাই তো? তার মানে আমি L ইনটু B লিখব, তাই তো? বেস কভার হবে, তারপরে কি কভার করব? সাইড ফেস, তাহলে সাইড ফেস, সাইড ফেসেস বলেছে, তাই তো? তাহলে সাইড ফেস মানে এই জায়গাটা কভার করব আর এই জায়গাটা কভার করব, তাহলে এই ডাইমেনশনের মধ্যে কি আছে? সাইড ফেস প্লাস সাইড ফেস, তাই তো?
প্লাস দুটো সাইড ফেস কভার করব, আর কি কভার করব, ব্যাক ফেস মানে পেছনটা, তাই তো, তার সঙ্গে ব্যাক ফেস এটা কভার করব, তাই তো, ব্যাক ফেস মানে পেছন দিকটা। আচ্ছা এবার তুমি আমাকে বলো সাইড ফেস আছে, সাইড ফেস এই জায়গাটা তো, এখানে ডাইমেনশন কি আছে, এইটা একটা ডাইমেনশন আছে তো, আর এটা আছে তো হাইট ইনটু ব্রেথ, হাইট ইনটু ব্রেথ, তাহলে h ইনটু b প্লাস h ইনটু b h ইনটু b, তাই তো, প্লাস প্লাস ব্যাক ফেস, ব্যাক ফেস মানে ধরো হ্যাঁ l ইনটু h, l ইনটু h, l ইনটু h, এই হচ্ছে তোমাকে কভার করতে আরেকটা হবে। ব্যাক ফেস হবে না, কোনটা, এই পিছনের দিকে ব্যাক ফেস, এটাই তো করে দিলাম তো, ফ্রন্টটাকে কেন কভার করো, তাহলে তুমি তো অ্যাকুরেটের মাছটা দেখতে পাবে না। আমি ফ্রন্ট ফেস যাবে ব্যাক ফেসও তো তাই হবে, তাই আমি তোমাকে ফ্রন্টে দেখালাম, ব্যাকই কভার করেছি, ফ্রন্ট ফেস আর ওপরের ফেস তো কভার করতে পারবো না, তাহলে দুটো সারফেস বাদ যাচ্ছে তো, ফোরটা কভার হলো তো, বোঝা গেল। তাহলে l ইনটু b নিয়ে নাও, কত l ইনটু b কত, এই যে 70 ইনটু 28, ইনটু 28, এটা হয়ে গেল প্লাস, আচ্ছা এই h ইনটু b, h কত 35 ইনটু 28 ইনটু 2, তো 2টা কেন হলো, এই আরেকটা আছে, হ্যাঁ দুটো আছে, 2 ইনটু b ইনটু h, তাই তো, দুটো hb, তাই তো, 2টা কেন হলো বুঝতে পারলে তো, l ইনটু h মানে 70 ইনটু 35, 35, তাহলে তোমার কত হলো 70 ইনটু 28 প্লাস 70 ইনটু 28 প্লাস 70 ইনটু 35, তাই হলো তো, হ্যাঁ 35 ইনটু 70, তো কি কমন নেবে 70, 28 প্লাস 28 প্লাস 35, তাই তো, তাহলে 70 ইনটু কত হবে 28 প্লাস 28 এ 56 প্লাস 35 এ 91, তাই তো, তাহলে 7 ইনটু 1 এ 7, 7 ইনটু 9 এ 63, আর তার সঙ্গে জিরোটা, এই সেন্টিমিটার স্কয়ার হলো। কিরকম করে করবে এটা, অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করার দরকার আছে কি, হ্যাঁ তুমি তো অলরেডি ফ্যাক্টরাইজেশন করেছো, এই যে তিনটে কমন কম্পোনেন্ট আছে, সেম কম্পোনেন্ট কমন চলে যাবে, তাই তো, 7 ইনটু 1 এ 7, 7 ইনটু 9 এ 63, ঠিক আছে, তাহলে এই এরিয়াটা কভার করতে হবে, ঠিক আছে, তাই তো, এবার দেখে নাও অ্যানসারটা 18.4, দেখো হ্যাঁ তাই আছে, ঠিক আছে, দাঁড়াও, শেষ হয়নি, দাঁড়াও।